নমস্কার বন্ধুরা, শ্রী রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। চোখের জল লুকানোর জায়গা থাকবে না। দেখুন, সিংহ রাশি একটি খুব গভীর ধাক্কা হতে যাচ্ছে 30 আর 31 মে 2024। ঈশ্বর শীঘ্রই আপনাকে পরীক্ষা করতে যাচ্ছেন। সিংহ রাশি জাতক জাতিকাদের 30 আর 31 মে 2024 এই দুই দিন আপনাদের কেমন কাটবে, এই দুই দিনে আপনারা কেমন উপকারিতা পাবেন, এছাড়াও এই দুই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন, এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের এই দুই দিনই আপনাদের অত্যাধিক চাপ এবং দুশ্চিন্তার অভ্যেস আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এমন পরিস্থিতিতে আপনার অবসর সময়ে বেশি চিন্তা না করে কিছু কাজ করুন বা আপনার পরিবারের সদস্যদের সাহায্য করুন। এটি আপনার মনকে অতিরিক্ত চিন্তা থেকে বাঁচাবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই দুই দিনে আপনার সন্তানের শিক্ষার জন্য আপনাকে ভালো পরিমাণ অর্থ ব্যয় করতে হতে পারে, যার কারণে আপনি প্রত্যাশার চেয়ে বেশি আর্থিক সংকটের মুখোমুখি হবেন। তাই এই সমস্যাটি একা সমাধান করার পরিবর্তে আপনার সঙ্গীর সাথে এই সমস্যাগুলির সম্পর্কে কথা বলুন। আপনার জীবনে পরিবারের সদস্যদের বিশেষ গুরুত্ব থাকবে, যার কারণে তাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পরামর্শ নিতে দেখা যাবে। আপনাদের মধ্যে কেউ গহনা বা গৃহস্থালির জিনিসপত্র কিনতে পারেন। এই সময়ে অংশীদারিত্বে আপনি যে কাজই করুন না কেন তা শেষ পর্যন্ত আপনার ক্যারিয়ারের জন্য সবচেয়ে উপকারী বলে মনে হবে। কিন্তু এর জন্য এটা সম্ভব যে সময়ে সময়ে আপনার অংশীদারদের বিরোধিতার কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। আপনার রাশিচক্রে অনেক শুভ গ্রহের উপস্থিতি এবং প্রভাব আপনাকে আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী পরীক্ষায় নম্বর পেতে সহায়তা করবে। এছাড়াও এমন পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করুন এবং প্রয়োজনে আপনার শিক্ষকদেরও সাহায্য নিন। এছাড়াও এই দুই দিনে প্রেম রাশিফল অনুসারে এই সময়টি আপনার প্রেমের বিবাহের সম্ভাবনা তৈরি করবে, যার কারণে আপনি প্রেম বিয়ে করতে পারেন এবং যদি আপনার রাশিফলের পরিস্থিতি অনুকূল হয় তবে আপনি আপনার পরিবারের সদস্যদের সম্মতিতে আপনার পছন্দের ব্যক্তির সাথে বিয়ে করতে পারেন, যা আপনাকে খুব খুশি করবে। বিবাহিতদের জন্য ভালো যাবে, কারণ আপনার জীবনসাথী এই সময়ে আপনার অনুভূতি খুব ভালোভাবে বুঝবেন এবং আপনার পরিবারের সঙ্গে যথাযথ আচরণ করবেন। এই কারণেই আপনি তার প্রতি ভালোবাসা বৃদ্ধি অনুভব করবেন। এছাড়াও এই দুই দিনে বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে, যা আপনাকে রাগান্বিত করতে পারে। আপনি নিজেকে সংযত রাখুন, কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে এবং আপনার নিজেকে সবচেয়ে বেশি, কারণ এতে আপনার শক্তি ক্ষয় হয় এবং বিচার ক্ষমতা হ্রাস পায়। এর ফলে বিষয় আরও জটিল হয়ে যায়। আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সংস্কৃত প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রীভূত করা। পারিবারিক সমস্যাগুলিকে অগ্রাধিকারের শীর্ষে রাখা উচিত। কোনো বিলম্ব ছাড়াই আপনার এটি নিয়ে আলোচনা করা প্রয়োজন, কারণ একবার এটির সমাধান হয়ে গেলে গৃহস্থ জীবন মোকাবিলা করা সহজসাধ্য হবে এবং আপনার পরিবারের সদস্যদেরকে প্রভাবিত করতে আপনার কোনো অসুবিধা হবে না।
আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন। সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন। টিভি মোবাইল ব্যবহার করা ভুল না, কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে। 2 দিন আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ হবে। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান। আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে, কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক, কারণ অবহেলা করলে পরে আপনাকে ঝামেলায় পড়তে হতে পারে। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হয় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোনো সাধু ব্যক্তির সাথে দেখা করা মনের শান্তি এবং সান্ত্বনা আনবে। কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে। যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন। কর্মক্ষেত্রে আপনার কোনো পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরমেন্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা এই 2 দিনে তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন। আপনি একজন তারকার মতো আচরণ করুন, কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন। আপনি এই 2 দিনে আপনার বিয়ের সত্যভাবাবেশ জানতে পারবেন। অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি, যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। খরচ বাড়বে, কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে। আপনি সব কাজ ছেড়ে সেসব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। এই 2 দিনে আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনগুলির সম্মুখীন হতে পারেন। বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন সুখকর হবে, কিন্তু অতিরিক্ত খাওয়ার সম্পর্কে আপনি যত্নশীল হন, কারণ এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে। আপনার জন্য নতুন চেহারা, নতুন পোশাক পরিচ্ছদ, নতুন বন্ধু হতে পারে। প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আপনার সাথেই থাকবে। আপনার কাছে ফাঁকা সময় হবে, আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন। মানসিক শান্তি বোধ করবেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে। দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে। আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা লাভজনক প্রমাণিত হবে। আপনার উচিত জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রীভূত করা। এছাড়াও স্নেহময় মমতা আপনাকে উৎসাহিত করবে এই 2 দিনে, কিন্তু তুচ্ছ বিষয়ে আপনার মেজাজ হারানো উচিত নয়, যেহেতু এটি কেবলমাত্র আপনার স্বার্থরই ক্ষতি করবে। আপনার ভালোবাসা প্রত্যাখ্যাত হতে পারে এই 2 দিনে। এই 2 দিনে ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের সৃষ্টিও করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।